No more will these big tech companies or other big companies. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার অতি দক্ষ বিদেশি কর্মীদের বাৎসরিক ভিসা ফির দিকে হাত বাড়ালেন। এক ধাক্কায় ভিসা ফি বাড়িয়ে করলেন $1,00,000। কংগ্রেসকে পাশ কাটিয়ে শুক্রবার এই আদেশে সই করেন ট্রাম্প। তবে তার নেওয়া এমন সিদ্ধান্ত শিগগিরই আইনি বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দক্ষ কর্মীদের এখন H-1B ভিসার জন্য প্রশাসনিক খরচ সহ ফি লাগে $1,500। কিন্তু ট্রাম্পের ঘোষণা এখন থেকে এই ভিসায় বছর বছর প্রতি কর্মীর জন্য মার্কিন কোম্পানির গুনতে হবে $1,00,000 করে। সাধারণত 3 থেকে 6 বছরের জন্য এই ভিসা দেয়া হয়। বিনিয়োগ ভিসার খরচও বছরে $10,000 থেকে $20,000 চাইতে অনেক গুণ বেড়ে যাবে। H-1B ভিসার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি লাগে। এর মাধ্যমে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশ থেকে অতি দক্ষদের নিয়ে কর্মীর অভাব পূরণ করত এবং খরচে বাঁচাত। সমালোচকরা বলছেন এই ভিসাটি হয়ে উঠেছিল বিভিন্ন দেশ, বিশেষ করে ভারত ও চীন থেকে যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া কর্মীদের পাইপলাইন, যারা বছরে ন্যূনতম $60,000 কাজ করতে আগ্রহী থাকতেন। অন্যদিকে মার্কিন প্রযুক্তি কর্মীরা বছরে সাধারণত $1,00,000 বেশি বেতন পান। ফলে তাদের মতে এই ভিসা একদিকে মার্কিন কোম্পানিগুলোকে বেতন বৈষম্যের সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে মার্কিনীদের চাকরির সুযোগ কমাচ্ছে। ট্রাম্প শুক্রবার বলেছেন প্রযুক্তি কোম্পানিগুলো তার এই পদক্ষেপে বিরোধিতা করবে না। এ প্রসঙ্গে অ্যামাজন, অ্যাপল, গুগল ও মেটা সহ বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মাইক্রোসফট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্প $10,00,000 মার্কিন নাগরিকত্বের দুয়ার খোলার গোল্ড কার্ড ভিসা বিক্রিরও ঘোষণা দিয়েছেন। তবে এই ভিসা পাওয়ার আগে কঠোর যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। কোনো কোম্পানি যদি তার কোনো কর্মীকে এই ভিসা দিতে চায়, সেক্ষেত্রে তাদের খরচ হবে $20,00,000। আর ট্রাম্প প্লাটিনাম কার্ড মিলবে $50,00,000 ফির বিনিময়ে। এই কার্ড বিদেশিদেরকে 270 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে করা আয়ের উপর কোনো কর ছাড়াই থাকার সুযোগ দেবে। ট্রাম্প ফেব্রুয়ারিতে বিদ্যমান বিনিয়োগ ভিসার জায়গায় $50,00,000 যে গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন, সেটি এখন থেকে প্লাটিনাম কার্ড হলো। অধ্যাপক, বিজ্ঞানী, শিল্পী, খেলোয়াড় সহ কর্মসংস্থান ভিত্তিক যেসব ভিসা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের পথ খুলে দিত, গোল্ড ও প্লাটিনাম কার্ড তার জায়গা নেবে, এমনটাই বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। মার্কিন অনেক পেশাজীবী সংগঠন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সাবেক মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ডাগ র্যান্ড প্রস্তাবিত ফিকে অতিমাত্রা আইন বহির্ভূত আখ্যা দিয়েছেন। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী গত বছর মোট H-1B ভিসার 71% পেয়েছেন ভারতীয়রা, দ্বিতীয় হওয়া চীনারা পেয়েছেন মাত্র 11.7%।